ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে ব্যক্তি ওয়ামান আ'রাদা আন যিকরি যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে না কাকে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে না আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দিবে কি করে দিবে সংকীর্ণ করে দিবে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অন্ধ করে উঠাবে কাকে দেখেন আল্লাহ তাআলা বলতেছে এই আয়াতটা নিয়ে চিন্তা করেন একটু যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে না আল্লাহ তাআলা তার জীবনটাকে সংকীর্ণ করে দিবে এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছে যে সংকীর্ণ মানে তার জীবিকা আল্লাহ সংকীর্ণ করে দিবে কি জীবিকা আল্লাহ তাআলা কমায় দিবে আপনি চাইবেন যে আপনার বিপদ একটা আছে এটাতে কিভাবে মুক্ত হতে আরো দুইটা বিপদ আপনার সামনে উপস্থিত থাকবে কেন আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করেন নাই তারপরে আল্লাহ তাআলা বলে এটা হলো দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি কি ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অন্ধ অবস্থায় উঠাবে কি অবস্থায় তখন আল্লাহ তাআলারে বলবো আল্লাহ আমি তো দুনিয়াতে সব কিছু দেখতাম আমার অন্ধ বানাইছেন কেন তখন আল্লাহ তাআলা বলবো বান্দা তোরে তো আমি দুনিয়াতে পাঠাইছিলাম কিন্তু তুই তো আমারে স্মরণ করছ নাই এই কারণে আমি আল্লাহ আজকে তোরে কি করছি ভুইলা গেছি কি করছি কি বলেন আল্লাহ কি তার উপরে জুলুম করছে না আমি আমার উপরে জুলুম করছি আমি আমার উপরে জুলুম করছি আল্লাহর স্মরণ না করে আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কে স্মরণ করা হয় না ওই সমস্ত লোকরা বিপদের মধ্যে আছে কিসের মধ্যে বিপদের মধ্যে আছে কথার কথা অনেক সময় তো ওয়াজ মাহফিল হয় না ওই সময় তো আমরা হুজুররা যারা বয়ান করি ওই সময় আল্লাহ তাআলার নাম নেই রাসূলের উপর দরুদ করি না অনেক সময় আপনারা বিচার করেন না এলাকার বিচার করেন না একটা পোলা যখন একটা মেয়ের নিয়ে বাইকে যায় যে কোনো একটি কারণে কি করেন বিচার করেন ওই বিচারের মধ্যে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে রাসূলের উপরে দরুদ পড়া এই কাজটা করছি যদি না কইরা থাকেন এই হাদিসে বলে তারা বিপদগ্রস্ত হবে কি হবে অর্থাৎ যে কোনো কাজ করেন প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহ তাআলার নাম নিতে হবে কমপক্ষে বিসমিল্লাহ বলতে হবে কি বলতে হবে বিসমিল্লাহ ভালো কাজ আবার মদ খাইতেছেন ওইখানে গিয়ে বিসমিল্লাহ বললেন না বুঝছেন না ভালো কাজের শুরুতে কি করতে হবে বিসমিল্লাহ বলতে হবে কমপক্ষে রাসূলের উপর এতটুকু দরুদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ জান্নাতের মধ্যে গিয়েও আফসোস করবে কিসে জান্নাতের মধ্যে গিয়েও কি লিখা আফসোস করব যে যেই সময়টা আল্লাহ তাআলা স্মরণ করে সে কাটাইছে না অর্থাৎ অনর্থক সময়টারে নষ্ট করছে এখন আসেন যে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে সকাল সন্ধ্যায় তোমরা আমি আল্লাহ তাআলার কি করো তাসবিহ করো সকাল সন্ধ্যায় কিছু তাসবিহ আছে যেমন আমরা ফরজ নামাজ পড়ি না ফরজ নামাজের পর নিয়ম হলো 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া কি পড়া কমপক্ষে এতটুকু পড়া আস্তাগফিরুল্লাহ তারপরে আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তারপরে আরেকটা আমল হলো 33 বার সুবহানাল্লাহ পড়া 33 বার আলহামদুলিল্লাহ বলা 34 বার আল্লাহু আকবার বলা এটা বললে কি হবে আপনার গুনাহ যদি সাগর পরিমাণ হয় আল্লাহ তাআলা আপনার গুনাহগুলি কি করবে maaf করে দিবে সবাই শুনি এদিকে তাকাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন এক সাহাবীরে হাত দিয়া ধইরা বলতেছে হে মুয়াজ আমি তোমাকে ভালোবাসি কে বলতেছে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হে মুয়াজ আমি তোমারে ভালোবাসি অথচ বলার কথা ছিল কে মুয়াজে বলার কথা আছে না যে রাসূল আমি আপনাকে ভালোবাসি কিন্তু রাসূল তারে বলতেছে হে মুয়াজ আমি তোমারে ভালোবাসি তোমারে কি কারণে ভালোবাসি তুমি একটা আমল করবা ফরজ নামাজের পর কি তুমি এই দোয়াটা 3 বার পড়বা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি এখন মুয়াজ্জিরে সবার সামনে যদি আমি মুশাররফ চাচারে বলি চাচা আপনি এই আমলটা করবেন প্রতি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এখন উনারে বলার দ্বারা আপনারা সবাই শুনছেন না এখন আমলটা কি শুধু উনারে বলছি না সবাইরে বলছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই
সাহাবা হযরত মুআজকে ধরে যখন এই দোয়াটা পড়ছিল, তখন সমস্ত সাহাবারা ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তো। কি পড়তো? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আরেকটা আমল হলো যে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া। কি পড়া? কোন বান্দা যখন আয়াতুল কুরসি পড়ে আর সে যদি মারা যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। কি বলেন? আরেকটা আমল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর 3 কুল পড়তেন। 3 কুল কি? কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 5 ওয়াক্ত নামাজের পরে, অর্থাৎ শুধু মাগরিব আর ফজর নামাজে 3 বার কইরা পড়তো। কয়বার? 3 বার। এটার ফজিলত কি? যে জিন শয়তান আছে না, কি বলেন, মানুষ শয়তান আছে না, মানুষ শয়তান আছে আবার জিন শয়তান আছে। মানুষ শয়তানের মধ্যে কি কিছু শয়তান আছে যে কুফরি করে না, মানুষের কুফরি করে নষ্ট করে, তার ব্রেন আউট করে লাগে, আছে না? আর জিনদের মধ্যেও কিছু শয়তান আছে। কিন্তু কোন বান্দা যখন এই আমলগুলি করে, আল্লাহ তাআলা তাকে মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে কি করবে? হেফাজত করবে। তো অনেকগুলি কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুন। আরেকটা কথা হলো যে এই আমলগুলি দেখেন, ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলি করছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এখন এই আমলগুলি বড় না দোয়া বড়? আমলগুলি বড়। বলেন, কথা বলেন। আমি হাদিস থেকে কথা বলছি, যদি প্রমাণ লাগে নিবেন। আমল বড়। রাসূল তো আমল শিখাই দিয়েছে দরায়া সাহাবাদেরকে। এখন আমরা পিছন থেকে বলি হুজুর দোয়া করেন, করি না? আগে তো আমল, তারপরে দোয়া। আর দোয়া ও মুখলিসুল ইবাদা, দোয়া একটা ইবাদত। কি? দোয়াও ইবাদত। দোয়াও করতে হবে, আমি দোয়ার বিপক্ষে না, কিন্তু আগে কি? আমল না? আগে আমল, তারপরে কি? দোয়া। কিন্তু আমাদের অবস্থা হয়েছে কি, সবাই একসাথে দোয়া করি, ঠিক না? আসলে দোয়াটা নিজের জন্য। আপনি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করলে এই দোয়াটা কাজে লাগবে। আমার নিয়ে কবরস্থানে দাঁড়ায় যদি দোয়া করেন, লাভ হইব? লাভ হইতে পারে, না হইতে পারে। কেননা আমার অন্তর থেকে পানিটা নাও আসতে পারে, কিন্তু আপনার অন্তর থেকে পানিটা আসবে না, চোখ থেকে আসবে। কি বলেন? আসবে না? তো আমরা দোয়া 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য আমরা নিজেরা করব। 5 ওয়াক্ত নামাজ যেমন আমাদের উপর ফরজ, 5 দ্বারা মা বাবার জন্য দোয়া করা কি ফরজ। শুধু হুজুরের দিকে তাকিয়ে থাকেন না, হুজুর দোয়া করছে কি না করছে, আপনি নিজে করেন। কি বলেন? আপনি নিজে করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন।